অভিমান শূন্য নিতাই নগরী বেলা নিতাই যারে দেখে তাদের কহে দন্তে তিন করি আমারে কি নিয়ালো বল গো রে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 যারে দেখে তারে কহে দন্তে দিন ধরে আমারে কি নিয়ালো বল গুরুরে নিতাই যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি আমারে কি নিয়ালো বল গুরুরে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গোলকে গোপনে ছিল এই হরিনাম নিতাই গৌর নামা নিল এই ধরাধাম বলকে গোপনে ছিল এই হরি নাম নিতাই গৌর নাম নিল এই ধরাধাম গোলকে গোপনে ছিল এই হরিনাম নিতাই গৌর নামা নিল এই ধরাধাম বলকে গোপনে ছিল এই হরি নাম তাই গৌর নাম নিল এই ধরাধাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 জয় জয় নিতাই গৌরী সীতানাম প্রেমানন্দে হরি 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 হরি
জানি তাই জয় রাধে জয় রাধে জানি তাই জয় জয় রাধে শ্যাম প্রভু তোমার প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না প্রভু কি দিয়ে তোমায় বুঝিব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না তোমায় কি দিয়ে বুঝিব সাধন ভজন আমি জানি না বলো না কিসে বাজে দেব বলো না কিসে বাজি দেব বলো না কিসে বাজে দেব বলো না কিসে বাজি দেব অশ্রু ঝরা আমার জীবনে আছে কি শ্রীচরণ দেহ মন শুভেছি প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না রাধে জয় রাধে বিশ্বভুবনে জুড়ে আছো গো তুমি অনাথের না তুমি জগৎ স্বামী ভুবনে জুড়ে আছো গো তুমি অনাথের নাথ জগৎ স্বামী বিশ্বভুবনে জুড়ে আছো গো তুমি অনাথের না তুমি জগৎ স্বামী ভুবনে জুড়ে আছো গো তুমি অনাথের নাথ তুমি জগৎ স্বামী বলো না কিসে বাজে দেব বলো না কিসে বাজি দেব বলো না
থেকে দেহ মন প্রাণ আমি সপেছি প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না প্রভু কি দিয়ে তোমায় আমি দিব সাধন ভজন আমি জানি না প্রভু কি দিয়ে তোমায় আমি বুঝিব সাধন ভজন আমি জানি না বৃন্দাবনে তুমি মুরলী করেছিলে কত লীলা যুগে যুগে বৃন্দাবনে তুমি মুরলী করেছিলে কত লীলা যুগে যুগে বলো না কবে হবে করুণা বলো না কবে হবে করুণা দুঃখ হারি দুঃখেরই সাগরে আর ভাসিও না শ্রীচরণে মোর কামনা প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন আমি জানি না দিয়ে তোমায় আমি বুঝিব সাধন ভজন আমি জানি না রাধে 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 গুরবে রাধে 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 গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ইন্দ্রায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী विषभानुसुते देवी तं नमामि हरिप्रियां वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो
নমঃ সংক্ষেপেতে সবার চরণে আমি বন্দনা যে করি, যে যার গুরুপদে মতি রেখে সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলে নিতাই গৌর হরি 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 বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় রাধে। শ্রদ্ধেয় সমবেত গৌর প্রেম অনুরাগী, কৃষ্ণ প্রেম অনুরাগিনী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমানুপাতকে নেই যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আলোচনা করতে যাব, সেটা কেবলই ধৃষ্টবা মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো প্রগারস লীলা সমুদ্র। এই লীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা এই ক্ষুদ্র বালকের পক্ষে সন্ধান করা কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি গৌরহরির কৃপা হয়, যদি আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগী, গৌর প্রেম অনুরাগিনী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের কৃপা বরিশন হলে তবেই কিন্তু দু চার কথা কৃষ্ণ কথা, হরি কথা বলতে আমি সক্ষম হব। তাই আসুন, আপনাদের এই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমের মস্তকে দেন, আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। তো আগামীকাল বলেছিলাম যে কোনো লীলা শ্রবণ করতে গেলে আমাদের গৌর ভাব আস্বাদন করতে হয়, কারণ এই সংকীর্তনের পিতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় নিতাই। আজকের লীলার বিষয়বস্তু হলো নৌকবিলাস। তো এই নৌকবিলাস শোনার পূর্বে আমাদেরকে একটু গৌর ভাব আস্বাদন করতে হবে। আসুন আমরা সবাই মিলে আজকে একটু গৌর গুণকথা শ্রবণ করে তারপর আজকের বিষয় নৌকবিলাস সেই লীলাখানি শ্রবণ করব। জয় জয় নিতাই। ও বাবা, সেই গৌর ভাব আস্বাদন করতে গেলে যদি গৌর না হইতো তবে কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরহরি যদি কৃপা করে আমাদের মাঝখানে না আসতেন, এই যে রাধারানীর নিষ্কাম প্রেম, এই যে রাধারানীর মাধুর্য মণ্ডিত লীলা, আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। জানতে পারলাম কার কাছ থেকে? না, এই কলিযুগের সাক্ষাৎ ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কলির জীবকে জানিয়ে দিলেন, বললেন দেখো গো দেখো, এইটা হলো মধুর বৃন্দাবন, এটা হলো কেশিঘাট, এটা বংশীবট, এটা নিকুঞ্জ কানন। গৌরহরি কৃপা করে দেখিয়ে দিয়েছিলেন বলে ভক্ত পরম্পরায় তাই আমরা জেনে এসেছি, তাই না? তাই আজকে সেই গৌরহরির চরণ সেবা করতে গেলে, গৌরহরিকে তার চরণের দাস হতে গেলে আমাদেরকে কি করতে হবে? না, সর্বপ্রথমে একটু গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে, কারণ গুরু বিনে পদ নেই আর কড়ি বিনে হাট নেই। তাই আসুন সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে আমরা
সবাই মিলে একটু বন্দনা করব, কারণ শাস্ত্রে বললেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌরে পাবি, ওরে পাবে আর গৌরের কৃপা হলে ব্রজধামে যাবে, আর ব্রজধামে গিয়ে রাধা ভজ, রাধা রানীর কৃপা হলে প্রাণ গোবিন্দের কৃপা হবে। প্রাণে গোবিন্দে কৃপা পাবে। তাই আগে নিতাইয়ের চরণ বন্দনা করতে হবে। নিতাইয়ের করুণা হলে তবেই গৌরকে পাওয়া যাবে, আর গৌর হরির কৃপা হলেই আমরা ব্রজধামে যেতে পারবো। আর ব্রজধামে গিয়ে রাধা রানী ভজ, রাধা ভজ, রাধা নাম গাইলে রাধা রানীর কৃপা হলে তবেই কিন্তু আমরা প্রাণ গোবিন্দের কৃপা লাভ করতে পারবো। তাই আসুন সর্বপ্রথমে সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে আমরা সবাই মিলে একটু বন্দনা করি। সবাই মিলে আমার সঙ্গে একটু হাতে করতালি দিয়ে বলুন, নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরে বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরে বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ নাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ নিত্যানন্দ জগৎগুরু গৌরবাঞ্ছা কল্পতরু। আমার নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরবাঞ্ছা কল্পতরু। তাহলে নিত্যানন্দ প্রভু হলেন এই জগতের গুরু, আর গৌর হরি হলেন বাঞ্ছা কল্পতরু। গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে বাঞ্ছা কল্পতরু তলদেশে বসে যাহা কামনা বাসনা করা যায় তাহা কিন্তু আমাদের অচিরেই পূর্ণ হয়, তাই না মা? তাহলে সীতানাথকে না, সীতানাথ হলেন অদ্বৈত আচার্য প্রভুকে বলা হয় সীতানাথ, যার আহ্বানে আমার মহাপ্রভু এই নদিয়া নবদ্বীপ ধামে এসেছিলেন। তিনি হলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য প্রভুকে বলা হয় সীতানাথ, কারণ নাথ শব্দের অর্থ হলো পতি। অদ্বৈত আচার্যের স্ত্রীর নাম হলো সীতা ঠাকুরানী, তাই সীতানাথ। নাথ শব্দের অর্থ হলো পতি, তাই অদ্বৈত আচার্যকে বলা হয় সীতানাথ। তাহলে শ্রীবাস পণ্ডিতকে না, যার গৃহে মহাপ্রভু 1 বৎসর কাল হরিনাম যজ্ঞ করার ব্রত নিয়েছিলেন, তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধরের প্রাণ। ওমা, গৌর হরি হলেন গদাধর প্রভুর প্রাণ গো। কেমন করে জানেন? গদাধর সুন্দর গৌর হরির প্রাণ কেমন করে, এই তত্ত্বটা আমরা আস্বাদন করব নৌকু বিলাসের গৌরচন্দ্রিকা পদে। বড় দুর্লভ পদ বাবা। সচরাচর আপনারা অনেক কীর্তন শ্রবণ করছেন, অনেক পশরা গান শ্রবণ করছেন, কিন্তু কীর্তনীয়রা এখন গৌরচন্দ্রিকা গাইতে ভুলে গেছে। এখন রঙ্গ তামাশা নিয়ে মেতে আছে, ভেজালের যুগ না। কিন্তু
শাস্ত্রে বলেছে যদি কৃষ্ণ লীলা কিংবা ভক্ত চরিত্র যে কোনো লীলা শ্রবণ করতে গেলে গাইতে গেলে আগে গৌর ভাব আস্বাদন করতে হয়, তা না হলে অপরাধ হয়। তাই আসুন আমরা সেই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা পদ আস্বাদন করব। আজকে শ্রীমান মহাপ্রভু আমার সুরধ্বনি গঙ্গার পাড় দিয়ে চলে যাচ্ছেন, আর যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়ালেন। আর না যেই না থমকে দাঁড়ালেন, আমার গৌরহরি তো ভাবুক। আর ওই বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ আমার, তিনি হলেন রসিকেন্দ্র, রস চূড়ামণি, রসরাজ। আর এই বৃন্দাবনের এই নবদ্বীপের গৌরহরি হলেন তিনি ভাবুক। তাই যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়ালেন, আর গৌরহরির এই ভাব দর্শন করে পদকর্তা তিনি পদের এক পাশে দাঁড়িয়ে তিনি নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। ওই না আরে মোরো, আরে মোরো, আমার সেই গৌরাঙ্গ আরে মোরো, আরে মোরো, সেই গৌরাঙ্গ আহে মোর, আহে মোর, শ্রী গৌরাঙ্গের নাম। আহে মোর, আহে মোর, শ্রী গৌরাঙ্গের নাম। ওই না সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, সুরধ্বনির তীরে গাইয়া নবীন নাবিক হইয়া সহচর মিলিয়া খেলা খেলা, ওই না সহচর মিলিয়া খেলা। দেখো খেলিছে গোরারায়, খেলিছে গোরারায়, ওই না খেলিছে গোরারায়, খেলিছে গোরারা। ওই না সুরধ্বনির তীরে যাইয়া খেলিছে গোরারায়, সুরধ্বনির তীরে যাইয়া খেলিছে গোরা। খেলে হরি নামের খেলা, হরি নামের খেলে, হরি নামের খেলা, হরি নামের খেলা। আমাদের হরি বলায়ার বাহু তোলা, হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তোলা, হরি নামের খেলা। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজি উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, মুখেতে আনন্দে আজি উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল। হরি নামের খেলা সহচর মিলিয়া খেলা খেলা, সহচর মিলিয়া খেলা খেলা। আজকে শ্রীমান মহাপ্রভু আমার তিনি সুরধুনী গঙ্গার তীর দিয়ে যেতে যেতে হঠাৎ তার মনে সকল ভক্তদের নিয়ে এক খেলায় মত্ত হলেন। আমা
আপনাদের মতো পারিষদ ভক্তগণদের নিয়ে তিনি এক খেলায় মত্ত হলেন। কি খেলা? আচ্ছা বাবা, আমরা এই পার্থিব জগতে বহু প্রকারের খেলার নাম শুনেছি, তাই না? একটি খেলায় কটি দল অংশগ্রহণ করে? দুটি দল, তাই না? একটি দল জিতে যায়, খেলা খেলতে খেলতে একটি দল জিতে যায়, আর একটি দল কি হয় গো? হেরে যায়। যে দলটি জয়ী হয় সে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়, আর যে দলটি হেরে যায় সে পরাজয়ের নিরানন্দটি নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু আজকে মহাপ্রভু এমন খেলার ব্যবস্থা করেছেন, এমন খেলায় মত্ত হয়েছেন, এই খেলায় যারা অংশগ্রহণ করে মা, তাদের কি হয় জানেন? তারা কেউ হারে না সবাই যেতে, কেউ হারে হারে না সবাই জিতে, কেউ হারে না সবাই যেতে, কেউ হারে না সবাই জিতে, যাতা হরি নামের খেলায় মাতে, কেউ হারে না সবাই যেতে। হরি নামের খেলায় মাতে, কেউ হারে না সবাই জিতে। ওমা, এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা কিন্তু কেউ হেরে যায় না, সবাই জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়। এমন খেলায় মত্ত হয়েছেন আমার গৌরহরি। আর খেলা খেলতে খেলতে এমন সময় স্মরণ হয়ে গেল কি না, তিনি এই নবদ্বীপের দ্বারে দ্বারে হরির নাম দেবেন, নবদ্বীপের হাটে হাটে হরির নাম দেবেন, নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম তিনি বিলোবেন। তাই দাদা নিত্যানন্দ ঠাকুর হরিদাসকে সঙ্গে করে নিয়ে ওই নদিয়া নবদ্বীপের দ্বারে দ্বারে তিনি হরিনাম বিলিয়েছিলেন। আর এই হরিনাম কেউ নিয়েছিল, কেউ দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। যারা ভাবলো যে হরিনামে আমাদের কাজ আছে, তারা হরিনাম গ্রহণ করলো। আর যারা ভাবলো যে আমাদের হরিনাম করে কোনো কাজ নেই, তারা দূর দূর করে তাড়িয়ে দিল। ওই নদিয়া নবদ্বীপের হাটে হাটেও হরিনাম দিয়েছিলেন। কিভাবে জানেন? ওই জবন হরিদাসকে যখন বেত্রাঘাত করা হয়েছিল, 22টা বাজার ধরে ধরে হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরি নাম ওই 22টা বাজার ধরে ধরে হরিদাসকে বেত্রাঘাত করা হয়েছিল হরিনাম ছাড়ার জন্য, কিন্তু তথাপিও হরিনাম তিনি ছাড়েননি। তাহলে বলুন, ওই নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম বিলয়নি মহাপ্রভু? আজকে মহাপ্রভুর মনের শেষ ইচ্ছা তিনি ওই ঘাটে ঘাটে, নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে তিনি হরির নাম দেবেন। কেন না বাবা, মহাপ্রভুর সময়ে যাতায়াত পথ কি ছিলেন জানেন? যাতায়াত পথ ছিল নৌকো পথ, কিংবা ওই নৌকো নদীর ঘাটে এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে নৌকো পথে যেতে হতো, নৌকো ছাড়া আর কোনো পথ ছিল না। এখন যেমন আমাদের বিভিন্ন রকম গাড়ি বেরিয়ে গেছে, বাস, ট্রেন, এরোপ্লেন, দেখেন না কত দেশ বিদেশের মানুষ এসে ওই বড় বড় প্ল্যাটফর্মগুলিতে ভিড় করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। ঠিক তেমনই মহাপ্রভুর সময়ে ওই নদীর ঘাটে, নৌকোর ঘাটে দেশ বিদেশের মানুষ এসে ভিড় করত এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, যদি আমি নদীর ঘাটে, এই ঘাটে ঘাটে হরির নাম দেই, তাহলে এই কলিযুগের সবাইকে প্রায় আমার হরির নামটা দেওয়া হয়ে যাবে। তাই তিনি ওই নদীর ঘাটে হরির নাম বিলোবার জন্য পারিষদ বর্গদের ডেকে বললেন, শোনো গো শোনো, তোমরা আজকে আমায় একটি নৌকো এনে দিতে পারো? তোমরা একটি নৌকো এনে দিতে পারো? যেই না বলল একটি নৌকো এনে দাও, পারিষদগণ তাড়াহুড়ো করে গিয়ে কি করলেন জানেন মা? তাড়াহুড়ো করে গিয়ে একটি নৌকোর ব্যবস্থা করলেন। আর যেই না নৌকোর ব্যবস্থা করলেন, অমনি আমার মহাপ্রভু তার আপন সদল বল সঙ্গে করে নয়, শ্রীখোল করতাল সঙ্গে করে নয়, তিনি ওই নৌকোর উপর উঠে গিয়ে বসলেন। উঠে গিয়ে বসে বললেন, শোনো গো শোনো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে না,
তাদের কি করব জানো? তাদের বিনে করিতে পার করিব, বিনে করিতে পার করিব, বিনে করিতে পার করিব। বিনে করিতে পার ও করিব, গো করি পাতি লাগবে না গো, বিনে করিতে পার করিব। করি পাটি লাগবে না গো, বিনে করিতে পার করিব। শোনো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে তাদের কাছে আমি 1 টাকা পয়সা করে নেব না। আজকে সবাইকে বিনা পয়সায় পারাপার করে দেব। যেই না মহাপ্রভু আমার এই উচ্চস্বরে বলেছে এই কথা, এমন সময় অসংখ্য যাত্রীবৃন্দ তারা একে ওকে ভিড় সরিয়ে ওই নৌকোর উপর উঠে গিয়ে বসলো। নৌকোর উপর উঠে গিয়ে বসে একে ওকে ভিড় সরিয়ে নৌকোর উপর উঠে গিয়ে বসলেন। মহাপ্রভু দেখলেন নৌকোর যা ধারণ ক্ষমতা, নৌকোর যা ভার ক্ষমতা, তার থেকে অনেক যাত্রীবৃন্দ ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে বাবা। তাই মহাপ্রভু আমার মনে মনে চিন্তা করছেন, না না না, আমার আর বেশি প্রয়োজন নেই। যদি এর থেকে বেশি যাত্রীবৃন্দ এই নৌকোর উপর উঠে গিয়ে বসে, তাহলে নৌকোটা তীরেই ভরাডুবি হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করলেন, নিজ হাতে ওই শক্ত করে নৌকোর হালটা ধরলেন, আর ধরে আস্তে আস্তে করে নৌকোটাকে মাঝ গঙ্গার দিকে নিয়ে যাচ্ছেন। আর যেতে যেতে মহাপ্রভু আমার একদনে বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইতে গাইতে ওই নৌকোটা মাঝ গঙ্গার দিকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, নৌকোর মধ্যে তো অনেক যাত্রীবৃন্দ ছিল, তাই না বাবা? কিন্তু মহাপ্রভু কেন একজনের বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইছে? তিনি কে? তিনি হলেন আমার গদাধর প্রভু, গদাধর সুন্দর। গদাধর সুন্দরের মুখে বদনের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইতে গাইতে ওই নৌকোটা যেই না মাঝ গঙ্গায় এসে উপস্থিত হলো, অমনি মহাপ্রভুর কৃপায় শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি বজ্রপাত। যেই না ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো, এমন সময় নদীটা প্রায় ডুবুডুবু, নদী উত্তাল হতে শুরু করলো। আর এমন সময় নৌকোটা প্রায় ডুবুডুবু অবস্থা। আর নৌকোর মধ্যে যতজন যাত্রীবৃন্দ ছিল তারা সবাই মিলে ভগবানকে ডাকছেন, হে দয়াময়, আমাদের পারাপার করে দাও, আমাদের পারাপার করে দাও। এমন সময় যেই নৌকো যাত্রীবৃন্দা নৌকোটা ডুবি অবস্থা, এমন সময় নৌকোর মধ্যে যতজন যাত্রীবৃন্দ ছিল সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য ভগবানকে ডাকছে, দয়াময় এবারের মতো আমায় পারাপার করে দাও, দয়াময় আমায় পারাপার করে দাও। কিন্তু ওমা, যখন বলা হয়েছিল যে তোমাদের আজকে বিনে পয়সায় পারাপার করে দেব, সকল যাত্রীবৃন্দরা কি করছে না, তাড়াহুড়ো করে গিয়ে বিনা পয়সা পারাপারের লোভে ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে। নৌকোতে ওঠার আগে একবার ভগবানকে বলেনি, দয়াময় আমরা এই নৌকোতে উঠলাম, তুমি আমাদের এই কুল থেকে ওই কুলে ভালোভাবে পারাপার করে দাও।